এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত। সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের গণমানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকালে যে ঘটনা ঘটেছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী, আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে। অনুরোধ করব, এমন কোনো আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয়। সংগ্রামী ঢাকাবাসী, কালকে শুধু নুরুল হক নূরের উপরে নির্যাতন চালানো হয়নি, একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায়, তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপর নির্যাতনের নিশ্চিত রোলার আসবে। এটাকে এখনই রুখে দেওয়ার সময়। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা করতে চাই, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক, ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন, বাট সেই আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু লোক সেখানে আছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।